আসসালামু আলাইকুম। সায়েন্স ইকুয়াল ওয়াটার চ্যানেলের পদার্থবিজ্ঞানের একটা সিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলো কম কথা বলে কম সময় হচ্ছে আমরা দুইটা সিকিউ দেখি, যেই দুইটা সিকিউ হচ্ছে অনেকগুলা বোর্ড এক্সামে আসছে এবং তোমাদের ক্ষেত্রেও ফাইনাল এক্সামে আসার অনেক বেশি সম্ভাবনা রয়েছে। সেটা কি দেখো, এই জায়গা হচ্ছে একজন ব্যক্তি দাঁড়াই আছে এবং সে কি চিৎকার করছে, এবং এই জায়গায় যে পাহাড়টা আছে এই পাহাড় এবং ব্যক্তির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 18 মিটার। তো এই জায়গায় বাকি ইনফরমেশন আমাদেরকে মনে করো যে তাপমাত্রা ছিল হচ্ছে গিয়া তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, আর হচ্ছে কম্পাঙ্ক দিয়ে দিছে আমাদেরকে 1200 হার্টজ। ঠিক আছে, ওকে। এখন আমাদেরকে বলছে ওই স্থান থেকে শব্দের বেগ কত, অর্থাৎ এই জায়গা থেকে শব্দের বেগ কত। তো আমরা শব্দের বেগের সূত্র জানি না, সূত্র জানি কিনা? অবশ্যই জানি। তো আমরা প্রথমে কি বলবো, আমরা হচ্ছে প্রথমে বলবো যে দেওয়া আছে তাপমাত্রা সমান সমান 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস। এখন কথা হচ্ছে তারপর আবার লিখবো যে আমরা জানি, সূত্রটা লিখবো V1 ডিভাইডেড বাই V2 ইকুয়াল রুট ওভার T1 ডিভাইডেড বাই রুট ওভার T2। ঠিক আছে, তাহলে আমরা সূত্রটা বের করছি এবং আমাদের মনে সূত্রটা লিখছি এবং আমাদের মনে করো মান দেওয়া আছে কার কার, আমাদের মনে করো যে মান দেওয়া আছে কার কার। টি হচ্ছে কি সব সময় 273, এই যে T1 সব সময় কি হবে 273 কেলভিন, এবং যেই তাপমাত্রাটা দেওয়া থাকবে T2 ওই তাপমাত্রার সাথে 273 কে যোগ করবে। 273 প্লাস হচ্ছে 30 ডিগ্রি। এই জায়গায় যদি 50 ডিগ্রি থাকতো তাহলে হচ্ছে গিয়া 273 এর সাথে 50 ডিগ্রি ইয়া হতো। যদি 50 ডিগ্রি থাকতো তাহলে 5 ডিগ্রিও যদি থাকতো সেক্ষেত্রেও কি হতো 273 এর সাথে যোগ হতো। T1 কনস্ট্যান্ট 273, T2 200 কনস্ট্যান্টের সাথে হচ্ছে যেইটা উল্লেখ থাকবে সেইটা। ঠিক আছে, এখন আসো যে শব্দের বেগ, বায়ুতে শব্দের বেগ কত 330 ms ইনভার্স 1। যদি প্রশ্নে অনেক প্রশ্ন দেওয়া থাকবে 333, প্রশ্নে যেটা উল্লেখিত থাকবে ওইটা করবা। ঠিক আছে, অবশ্যই প্রশ্নে একটা দেওয়া থাকবে। এখন আমাদেরকে বের করতে বলছে V2 ইকুয়াল হোয়াট। তো আর গুণন করলেই তো আমাদের ম্যাথ শেষ, অর্থাৎ V2 ইন্টু রুট ওভার T1 ইকুয়াল V1 ইন্টু রুট ওভার T2। কোনো সমস্যা? ঠিক আছে, কোনো সমস্যা নেই। V2 ইকুয়াল V1 ইন্টু রুট ওভার T1 T2, এই যে T2 নিচে আসবে কত রুট ওভার T1, মানটা বসাও, সুন্দর করে আনসার দিয়ে দিবে। V2 ইকুয়াল V1 এর মান কত 330 ইন্টু রুট ওভার T2 এর মান কত, রুট ওভার T2 এর মান 273 হচ্ছে 303 হয়। হ্যাঁ, 270 এর সাথে যখন 30 যোগ করব তখন 300 হয়, আর এক্সট্রা হচ্ছে 3। তাহলে কি হবে T2 কি T2 কি হবে, T2 হচ্ছে রুট ওভার 303, আর হচ্ছে T1 কি 273 কেলভিন, 273 কেলভিন। তারপর হিসাব করবা, সম্ভবত 313 সম্ভাব্য মান নাও হতে পারে, 313.3
631। আমি ক্যালকুলেশন করব, সময় নষ্ট করব, এটা হচ্ছে, তারপর তোমরা ভিডিওটা লং দেখে তোমাদের বিরক্ত লাগতে পারে। ওকে, এই হচ্ছিল আমাদের প্রথম একটা প্রশ্ন। এবং এর পরের প্রশ্ন কি, আমাদেরকে বলছে যে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তো তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখে ফেলবো যে আমাদের সূত্রটা কি, ভি ইকুয়াল এফ ল্যামডা। ভি ইকুয়াল এফ ল্যামডা। আমাদের তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু বের করতে বলছে, হ্যাঁ, আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে হচ্ছে আমরা কি করব, ল্যামডার মানটা বের করব। ল্যামডা এফ ইকুয়াল ভি, ল্যামডা ইকুয়াল ভি ভাগ এফ। ভি এর মান কত, যত দেওয়া থাকবে তত, আর হচ্ছে এফ এর মান অর্থাৎ ফ্রিকোয়েন্সি হার্জ, এই যে 1200 হার্জ বসাবা। মনে করো যে 10 আসলো, 10 বসাইলা 10, তাহলে হচ্ছে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য কত, 1। সাপোজ আমি বললাম 10 তো আসবে না, যাই হোক, এতটুকু আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। প্রতিদিন শর্ট ভিডিও দিয়া হচ্ছে তোমাদের ম্যাথের অথবা ফিজিক্সের থিওরি এবং হচ্ছে ম্যাক্সিমাম ম্যাথ ক্লিয়ার করে দেওয়া হবে, সেইগুলো যেগুলো হচ্ছে এক্সামে আসবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আগামী ক্লাসগুলো পেতে হলে, এবং সায়েন্স ইকুয়াল ওয়াটারের সাথেই থাকো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।